গুড মর্নিং দার্জিলিং। গুড মর্নিং সকলকে। আমাদের মর্নিং একটু বেশি গুড, তার কারণ হলো এই যে আহা, একজন সাধারণ বাঙালির জীবনে এইটুকুই তো আশা। পাহাড়, হোটেলের জানালা দিয়ে ল্যান্ডস্কেপ, আর ল্যান্ডস্কেপের পিছনে মাথা উঁচিয়ে থাকবে কাঞ্চনজঙ্ঘা। হোটেল নিয়ে এবারে মহা সমস্যা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউসটা রিজনেবল প্রাইস, লোকেশন আর কাঞ্চনজঙ্ঘা ভিউ খুবই ভালো, কিন্তু এবার টিকিট ওপেন হওয়ার সাথে সাথেই সব রুম বুক হয়ে গেল। অগত্যা আমার স্ত্রীর অফিস গেস্ট হাউস এই এলিট হোটেলে উঠলাম আমরা। কিন্তু বিশ্বাস করুন, আমাদের মনে শুরুতে একটু সন্দেহ থাকলেও এখন এই দৃশ্য সব ভুলিয়ে দিল। গতকালের জার্নির পর আজকের দিনটায় আমরা অ্যাক্টিভিটি কম রেখেছি, কিন্তু আমরা আমাদের খাওয়ার প্ল্যান কন্টিনিউ করছি। সকাল সকাল উঠে রেডি হয়ে পৌঁছে গেলাম কেভেন্টার্স। আজ 29 ডিসেম্বর, এখন বাজে সকাল 9টা, আর এই হলো কেভেন্টার্সের বাইরে লাইন কেভেন্টার্স থেকে ওয়াও মোমো ছাড়িয়ে অনেকটা চলে গেছে। 2 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে জায়গা পেয়েছি। এখন বাইরের লাইনটাও কমে গেছে। যা বুঝলাম, এই শীতেও অনেক মানুষ বেশ সকাল সকাল চলে এসেছেন। আগেরবার বৃষ্টিতে এসেছিলাম, বাইরের ছাদে বসার জায়গাটা বন্ধ ছিল, এবার খোলা, তবে আমরা বসতে পাইনি। আমরা পাকে চক্রে আগেরবারের টেবিলগুলোই পেলাম। মেনু মোটামুটি একই রইল, পর্ক আর চিকেন প্ল্যাটার। আলাদা করে কিছুটা বেকনও নেওয়া হলো, আর ফিশ অ্যান্ড চিপসও অর্ডার করা হলো। হট চকোলেট দিয়ে শেষ করলো হাফ অফ দ্য টিম, আর আমরা বাকি হাফ শেষ করলাম দার্জিলিং চা দিয়ে। কেভেন্টার্স কখনো পুরনো হয় না। যতবারই আসবো একটা ব্রেকফাস্ট প্ল্যান এখানে নিশ্চয়ই থাকবে। এবারে ওপেন এরিয়াতে বসার সুযোগ পেলাম না, আগের বারেও পাইনি, কে জানে পরের বার হয়তো পাবো। কুঙ্গাই এখনই লাইন পড়ে গেছে, ডেকেভাস ফাঁকা আছে, সবে খুলছে। ম্যালের দিকে হাঁটা দিলাম আমরা। বড়দিনে ম্যাল বেশ সেজে ওঠে, অনেক প্রোগ্রাম হয়, রীতিমতো স্টেজ বেঁধে প্রোগ্রাম হচ্ছে, মারাত্মক ভিড়। ম্যাল, দার্জিলিং ম্যাল একটা সাধারণ জায়গা, অথচ এই একটি জায়গার টানে কত মানুষ জড়ো হন। একটু সময় কাটাবেন বলে, একটু চেয়ারে বসবেন বলে, একটু মানুষজন দেখবেন বলে। ভাই অনেক দুষ্টুমি করছিল বলে বাবা ওকে ঘোড়ার পিঠে চড়িয়ে দিল। ভাই ব্যাপারটা মোটেও এনজয় করেনি।
এরপর বাবা অবশ্য আমাকেও ঘোড়ার পিঠে তুলে দিয়েছিল, তবে সেটা দুষ্টুমি করার জন্য নয়। পাহাড়ের গান শুনতে আমার কিন্তু দারুণ লাগে। আর এই হলো সেই হোপ, গ্লেনারিজের হোপ। লাইন দিয়ে লোকজন ছবি তুলছে, আমরা আপাতত না দাঁড়িয়ে এগিয়ে গেলাম। দুপুরে লম্বা ঘুম দিয়েছি সবাই। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় বর্দির বানানো চা খেয়ে সবাই আমরা বেরিয়ে পড়লাম। বর্দি, আমার স্ত্রী, এরা গেল কিছু গরম জামা কাপড় কেনাকাটির জন্য। আর আমাদের লক্ষ্য যা ছিল তাই। আমরা আগেরবার একটা রেস্তোরাঁ মিস করেছিলাম, তো আজকে সন্ধ্যাবেলায় সেখানেই যাব বলে ঠিক করলাম। আর আমাদের লক্ষ্য কোন রেস্তোরাঁ সেটা এক্ষুনি বোঝা যাবে। টম অ্যান্ড জেরি ক্যাফে, ছোট্ট একটা ক্যাফে, তবে যত ছোট্ট এখানে লাগছে ততটাও নয়। পাশেই আরেকটা ঘর আছে, সেখানেও বেশ কিছু টেবিল আছে। খুব সুন্দর করে সাজানো ক্যাফে। টেবিলগুলোতে বেশ একটা ইন্টারেস্টিং কনসেপ্ট রেখেছে এরা। কাগজে লেখা সমস্ত ফিডব্যাক কালেক্ট করে টেবিলে কাঁচের তলায় রাখা আছে। পড়তে কিন্তু বেশ লাগছিল। আমরা নিলাম চিকেন বিবিম্বাপ, চিকেন অমলেট, একটা ব্রাঞ্চ কম্বো, একটা হ্যাশ ব্রাউন, একটা ওয়াফেল উইথ হানি। ছোটদের বেশ ভালো লাগতে পারে, কারণ নামের সাথে মিল রেখে প্রচুর টম অ্যান্ড জেরির কার্টুন আঁকা আছে। বিবিম্বাপ একটা কোরিয়ান রাইস ডিশ, যার উপরে চিকেন আর ভেজিটেবলসের টপিং থাকে উইথ ঝাল মিষ্টি সস। তো এটার চিকেন, পর্ক, বিফ সব ভার্সনই হয়। তো আমরা চিকেনটাই নিয়েছিলাম। তবে শো স্টপার হলো অন্য একটা জিনিস। কলকাতায় বিভিন্ন রেস্তোরাঁতে খেতে গেলে আমি লাইম সোডা ট্রাই করি, আর দার্জিলিংয়ে আমি জিঞ্জার হানি লেমন টি ট্রাই করি। সোনামস কিচেনে খেয়েছিলাম আগেরবার, ওরা দুর্ধর্ষ বানিয়েছিল।
এরাও অসাধারণ বানিয়েছে। আমাদের বাকি সদস্যরা অবশ্য এখানে এলো না। ইভেন্টার্স খেয়ে আর সারাদিন খিদে পায়নি তাদের। শুনলাম নাকি হোটেলে ভাত ডাল এনে খেয়েছে। যাই হোক, টম অ্যান্ড জেরি জিঞ্জার হানি লেমন টি দিয়েই আমাদের আজকের দিন শেষ হলো। আগামীকালের গল্প নিয়ে আসছি পরের ভিডিওতে। বড় মাসি হাফ ফুটেজ খেয়ে নিল। মামুন দিদি হাই, তাতান ভাই হাই। আমার ছবি তো না, কে ঢালছে সেটাও দেখতে হবে। আমি যাচ্ছি জোরে দোলাও। আমার ইনস্টাগ্রামটা বেশ